বন্ধুরা, একদিন পক্ষীরাজ গরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বিনয়ের সাথে বললেন, হে প্রভু, আপনি আমাকে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত রহস্য বলেছেন, এমনকি মৃত্যুর পর তাদের কি হয় সেসবও বলেছেন, কিন্তু আমার মনে একটি সংশয় দানা বেঁধেছে, যার উত্তর শুধুমাত্র আপনিই দিতে পারেন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে পক্ষীরাজ, তোমার মনে যা কিছু প্রশ্ন রয়েছে তা নির্ভয়ে আমাকে বলো, তোমার প্রতিটি সংশয় দূর করা আমার দায়িত্ব। তখন পক্ষীরাজ গরু বিনয়ের সাথে বললেন, হে প্রভু, আমি জানতে চাই, মানুষ কখনোই নির্বস্ত্র হয়ে কিছু কার্য কেন করতে পারে না? বিশেষ করে নির্বস্ত্র হয়ে স্নান করলে কেন পাপ লেগে থাকে? এর পেছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে? শ্রীকৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন, হে পক্ষীরাজ, তুমি এক অতি উত্তম প্রশ্ন করেছ। তোমার এই প্রশ্নে সমগ্র মানবজাতির কল্যাণ লুকিয়ে রয়েছে। হ্যাঁ, এটি সত্য যে মানুষকে কখনোই নির্বস্ত্র হয়ে স্নান, ভোজন বা শয়ন করা উচিত নয়। এ ধরনের আচরণে জীবনের উপর অশুভ প্রভাব পড়ে, কিন্তু কেন এটি করা উচিত নয় সেটি বুঝতে হলে আগে আমি তোমাকে একটি প্রাচীন ব্রাহ্মণের কাহিনী শোনাব। এই গল্প শোনার পর তোমার সমস্ত সংশয়ের উত্তর তুমি পেয়ে যাবে। পক্ষীরাজ গরু গভীর ভক্তিভরে বললেন, হে প্রভু, আপনার মুখ থেকে এই পবিত্র কথাগুলি শোনা আমার পরম সৌভাগ্যের বিষয়। কৃপা করে আপনি আমাকে সেই কথাটি বলুন। আমি এটি ধ্যানপূর্বক শুনব এবং তিনলোকে এটি প্রচার করব, যেন সমস্ত মানুষের পাপ নাশ হয়। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন, ঠিক আছে হে পক্ষীরাজ, এবার আমি তোমাকে সেই কথাটি বলবো, তবে এটি মনোযোগ সহকারে শুনো, কারণ এর মধ্যে লুকিয়ে রয়েছে জীবনের গভীর শিক্ষা। শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন, প্রাচীনকালে মধ্যদেশে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল। সেই নগরে দেবশর্মা নামের এক বিদ্বান ব্রাহ্মণ বাস করতেন। তিনি 4 বেদ ও সমস্ত ধর্মশাস্ত্রের গভীর অধ্যয়ন করেছিলেন। প্রতিদিন তিনি ভগবদ্ গীতার পাঠ করতেন এবং ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তার দিন শুরু হতো বিষ্ণুর পূজা ও পাঠ দিয়ে। একদিন দেবশর্মা একটি পবিত্র তীর্থস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি যাত্রার জন্য প্রস্তুত হলেন এবং নিজের সঙ্গে ভোজন তৈরির জন্য অল্প কিছু চাল ও সবজি নিয়ে রওনা হলেন। পথ ছিল দীর্ঘ ও বিপদসংকুল। তিনি ঘন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে লাগলেন। কিছুদূর চলার পর তিনি এক অত্যন্ত সুন্দর জলাশয়ের কাছে পৌঁছালেন। জলাশয়টি ছিল স্বচ্ছ, গভীর ও শান্ত। সেই জলাশয়ের চারপাশ ছিল সবুজে মোড়া, বিভিন্ন সুন্দর বৃক্ষ ও লতাপাতায় ভরা। প্রকৃতির এমন মনোরম পরিবেশ দেখে দেবশর্মা মুগ্ধ হয়ে গেলেন। তিনি সেই জলাশয়ের শীতল জল পান করলেন এবং সেখানে বসে ভোজন করার সিদ্ধান্ত নিলেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি আগুন জ্বালানোর জন্য শুকনো কাঠের সন্ধান করতে লাগলেন। ঠিক তখনই তার চোখ পড়ল এক অদ্ভুত দৃশ্যের ওপর। জলাশয়ের চারপাশের সমস্ত গাছপালা ছিল সবুজ, প্রাণোচ্ছল এবং সতেজ, কিন্তু 2টি গাছ ছিল সম্পূর্ণ ভিন্ন। গাছ দুটো একেবারে শুকনো, পাতাহীন, প্রাণহীন, যেন মৃত্যুর নিঃশ্বাসে আচ্ছন্ন। এই দৃশ্য দেখে দেবশর্মা অবাক হয়ে ভাবতে লাগলেন, এই কি, এত সুন্দর জঙ্গলের মধ্যে সব গাছই তো সবুজে ভরা, কিন্তু এই 2 গাছ কেন এমন শুষ্ক ও মৃত? এরকম প্রাণহীন অবস্থা তো কিছুতেই স্বাভাবিক নয়। একটু ভেবে নিয়ে তিনি বললেন, তবে যাই হোক, ভালোই হলো, এই শুকনো গাছের কাঠ তো আগুন জ্বালানোর জন্য উপযুক্ত। শুকনো কাঠ পেয়ে গেলাম। এরপর দেবশর্মা সেই গাছগুলোর একটি থেকে কাঠ ভাঙতে শুরু করলেন। ঠিক তখনই এক আজব ঘটনা ঘটল। গাছটির ভেতর থেকে হঠাৎ এক গম্ভীর কণ্ঠ শোনা গেল, হে ব্রাহ্মণ, থামো থামো, তুমি যা করছো তা খুব বড় অনিষ্টের কাজ, এই মুহূর্তে থেমে যাও। এই আওয়াজ শুনে দেবশর্মা ভীষণ চমকে গেলেন। তিনি চারপাশে তাকিয়ে দেখতে লাগলেন। হতবাক হয়ে বললেন, এ আমি কি শুনছি? কে কথা বলছে? এই আওয়াজ কোথা থেকে এলো? দেবশর্মা হতবাক হয়ে বলে উঠলেন, কে আমায় ডাকছে? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তুমি যেই হও না কেন, সামনে এসে কথা বলো। ঠিক তখনই সেই শুষ্ক বৃক্ষের দিক থেকে আবার আওয়াজ এলো, হে ব্রাহ্মণ দেবতা, আমি আপনার সামনেই আছি, কিন্তু আপনি আমাদের দেখতে পাচ্ছেন না। আমরা আপনার কাছে কথা বলছি। দেবশর্মা অবাক হয়ে বললেন, কোথায় দাঁড়িয়ে আছো তুমি? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। সেই আওয়াজ আবার ভেসে এলো, হে ব্রাহ্মণ দেবতা, আপনি যে শুকনো বৃক্ষটির শাখা ভাঙছেন, আমরা সেই বৃক্ষের আত্মা। আপনি কি আমাদের চিনতে পারছেন না? এই কথা শুনে দেবশর্মা স্তম্ভিত হয়ে গেলেন। চারদিকে ভালো করে তাকাতে লাগলেন। তার দৃষ্টি আবার সেই শুকনো বৃক্ষ দুটির দিকে গিয়ে থামল। এবার তিনি স্পষ্ট শুনতে পেলেন, গাছ দুটি মানুষের মতো ভাষায় কথা বলছে। দেবশর্মা বিস্ময়ে বলে উঠলেন, বড়ই আশ্চর্য, মৃত এই গাছ দুটি কিভাবে মানুষের ভাষায় কথা বলছে?
ভগবানের লীলায় সত্যিই কোনো সীমা নেই। হে ভাই, তোমরা মানুষের মতো কথা বলছো কিভাবে? আর কেনই বা এমন শুষ্ক ও প্রাণহীন অবস্থায় রয়েছ, যখন চারপাশের সমস্ত গাছপালা সবুজে ভরা? এই মৃত অবস্থা তোমাদের হলো কিভাবে? বৃক্ষ দুটি একসঙ্গে বলতে শুরু করল, হে ব্রাহ্মণ দেবতা, আমাদের এমন দুঃখজনক দশা আমাদের পূর্বজন্মের পাপের ফল। আগের জন্মে আমরা যে গুরুতর পাপ করেছি, তার ফলেই আজ এই অবস্থায় এসে পৌঁছেছি। দেবশর্মা গভীর কৌতূহল নিয়ে বললেন, হে বৃক্ষ, কৃপা করে আমাকে তোমার পূর্বজন্মের গল্প শোনাও। আমি জানতে চাই কিভাবে তোমার এমন দশা হলো। বৃক্ষটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, হে ব্রাহ্মণ দেবতা, এখন আমি আপনাকে আমাদের আগের জন্মের ঘটনা শোনাচ্ছি। পূর্বকালে আমি ধনেশ্বর নামের একজন ধনী ব্যবসায়ী ছিলাম, আর এই বৃক্ষটি আমার পত্নী দুমতি। আমরা কাশীপুরে বাস করতাম, কিন্তু আমাদের স্বভাব ছিল অত্যন্ত দুষ্ট ও নিষ্ঠুর। আমি দরিদ্র লোকদের টাকা ধার দিয়ে অত্যন্ত উচ্চ সুদ নিতাম। আমার পত্নীও ছিল আমার মতোই নির্দয়। আমরা কখনোই আমাদের দুয়ারে আসা অতিথিদের সম্মান করতাম না, কোনো দান ধর্ম করিনি, কোনো পুণ্যকর্ম করিনি। বরং গরিব লোকদের আমরা কষ্ট দিতাম, তাদের প্রতি করুণা তো দূরের কথা, তাচ্ছিল্য করতাম। আমাদের কোনো সন্তান ছিল না, আর সন্তান লাভের আশায় আমরা জীবনে অগণিত ভোগ বিলাসে মত্ত হয়ে থাকতাম। কিন্তু আমরা নির্বোধের মতো সব সময় নির্বস্ত্র অবস্থায় স্নান, ভোজন ও শয়ন করতাম। আমরা জানতাম না এই কাজগুলি আমাদের জীবনে কত বড় অভিশাপ নিয়ে আসছে। আমাদের এই আচরণ দেখে দেবতারা ক্রুদ্ধ হয়েছিলেন এবং আমাদের পূর্বপুরুষরা রুষ্ট হয়ে আমাদের উপর অভিশাপ দিয়েছিলেন। আমি কখনোই আমার পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ করিনি, তর্পণ করিনি, বা তাদের শান্তির জন্য কোনো দান ধর্ম করিনি। ফলস্বরূপ তাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হলাম। আমাদের জীবনে কোনো শান্তি ছিল না। আমার মন সর্বদাই কামবাসনায় বিভোর থাকত, আর দিন রাত আমরা দুজন ভোগ বিলাসে মত্ত থাকতাম। বহু বছর এমনভাবেই কেটে গেল। পুত্রপ্রাপ্তির আশায় আমরা একদিন তীর্থযাত্রায় বেরোলাম। যাত্রাপথে এক নদীর ধারে আমরা নির্বস্ত্র অবস্থায় সম্পর্কে লিপ্ত ছিলাম। দুর্ভাগ্যক্রমে সেই সময়ই আমরা দুজন নদীতে পড়ে গেলাম, আর সেখানেই আমাদের মৃত্যু হলো। মৃত্যুর পরপরই যমরাজের দূতেরা আমাদের ধরে নিয়ে গেল। জমপুরীর দৃশ্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর। যমরাজ বিশালকায় রূপে সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তার পাশে বসেছিলেন চিত্রগুপ্ত, যিনি জমপুরীতে আসা প্রতিটি প্রাণের পাপ পুণ্যের হিসাব রাখছিলেন। দুজন যমদূত আমাকে টেনে নিয়ে গিয়ে যমরাজের সামনে দাঁড় করিয়ে দিল। আমি তখন ভয়ে কাঁপছিলাম। চিত্রগুপ্ত যমরাজকে বললেন, হে ধর্মরাজ, এই ব্যবসায়ী কখনোই কোনো সৎকর্ম করেনি। এ সর্বদাই নিজের পূর্বপুরুষদের অবজ্ঞা করেছে এবং সর্বদা নির্বস্ত্র হয়ে স্নান, ভোজন ও শয়ন করেছে। এই কারণে এই শুধু নরকে যাওয়ার যোগ্য। যমরাজ ক্রোধে বললেন, হে দুষ্ট আত্মা, তুই কখনোই কোনো পুণ্যের কাজ করিসনি। নির্বস্ত্র হয়ে স্নান করে তুই নিজের কুলদেবতার অপমান করেছিস। নির্বস্ত্র হয়ে শয়ন করে তুই নিজের পূর্বপুরুষদের অসম্মান করেছিস। আর নির্বস্ত্র হয়ে ভোজন করে তুই সমাজের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছিস। এজন্য তুই নরকেই প্রাপ্য। তারপর যমরাজ আদেশ দিলেন, এই পাপীকে নরকে পাঠিয়ে দাও। এরপর আমার স্ত্রীকে যমরাজের সামনে নিয়ে যাওয়া হলো। চিত্রগুপ্ত তাকিয়ে বললেন, এই নারীও তার স্বামীর মতোই পাপী, কোনো পুণ্যের কাজ করেনি, নির্বস্ত্র হয়ে স্নান, ভোজন এবং শয়ন করেছে। এতে সমস্ত দেবতা এবং তার পিতৃপুরুষদের অপমান করেছে। এই নারীও নরকে যাওয়ার যোগ্য। যমরাজ গভীর কণ্ঠে বললেন, তুমিও পাপী, তোমার স্বামীর মতোই তুমিও নরকের শাস্তি ভোগ করবে। নরকের শাস্তি কাটিয়ে আমাদের বৃক্ষের শরীর প্রাপ্ত হয়েছিল। যেভাবে আমরা বড় হচ্ছিলাম, ঠিক সেভাবেই আমাদের সমস্ত পাতা ঝরে পড়ছিল। আমাদের ছালও নষ্ট হয়ে গিয়েছিল। নির্বস্ত্র হয়ে সবসময় থাকার পাপের ফলে এই জন্মে আমাদের শরীর বৃক্ষরূপে পরিণত হয়েছিল, আর সেই শরীরও পাতা ও ছাল ছাড়াই নগ্ন হয়েছিল। আমরা দুজনই এই দুঃসহ কষ্ট ভোগ করছিলাম। তখন আমরা বললাম, হে ব্রাহ্মণ দেবতা, আমাদের এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য কোনো উপায় বলুন। কৃপা করে আমাদের সাহায্য করুন। সেই বৃক্ষের দুঃখের কথা শুনে দেবশর্মার হৃদয় করুণায় ভরে গেল। তিনি অনুভব করলেন, এই দুজনের কষ্টের অবসান হওয়া উচিত। এরপর দেবশর্মা সেই স্থানে বসে ভগবান বিষ্ণুর আরাধনা শুরু করলেন। তিনি গভীর ভক্তি নিয়ে বললেন, হে পরমেশ্বর বিষ্ণু, এই বৃক্ষ দুটিকে আমি আমার ভগবদ্গীতার পাঠের পূর্ণফল প্রদান করছি। কৃপা করে এদের মুক্তি প্রদান করুন। দেবশর্মার এই প্রার্থনার পরপরই আশ্চর্য এক ঘটনা ঘটল। সেই দুটি বৃক্ষ ধীরে ধীরে মাটিতে ঢলে পড়ল। তারপর তাদের ভেতর থেকে দুইটি অত্যন্ত সুন্দর, পবিত্র বস্ত্র পরিহিত মানুষ বেরিয়ে এল। তারা ছিল সেই ব্যবসায়ী এবং তার পত্নী, যারা পূর্বজন্মে পাপের কারণে শাস্তি পেয়েছিল।
আর সেখানেই ভগবান বিষ্ণুর দুজন পার্ষদ প্রকট হলেন এবং একটি দিব্য বিমান নিয়ে এসে সেই ব্যবসায়ী ও তার পত্নীকে মোক্ষলোকে নিয়ে গেলেন। এইভাবে ভগবদ গীতার পুণ্য প্রাপ্তির মাধ্যমে তারা মোক্ষ লাভ করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ পক্ষীরাজ গরুড়জিকে বললেন, হে পক্ষীরাজ, মানুষের কখনোই নির্বস্ত্র হয়ে ভোজন, শয়ন এবং স্নান করা উচিত নয়। নির্বস্ত্র হয়ে স্নান করাতে জলের দেবতা বরুণের অপমান হয়, নির্বস্ত্র হয়ে ভোজন করাতে দেবী মা অন্নপূর্ণা রুষ্ট হন, আর নির্বস্ত্র হয়ে শয়ন করাতে আমাদের সমস্ত পিতৃগণ ক্রুদ্ধ হন। এই কারণে মানুষের সর্বদা শালীনতা বজায় রাখা উচিত, এটাই ধর্মের পথ। বন্ধুরা, এই প্রকারেই ভগবান শ্রীকৃষ্ণ পক্ষীরাজ গরুড়জিকে এই গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছিলেন। আপনাদের এই কথাটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এমন জ্ঞানগর্ভ ও শিক্ষামূলক ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সাপোর্ট আমাদের আরও নতুন গল্প আর জ্ঞান নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়।